সাধারণত করে যে মাজারটি রয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আত্মপরিচয়। তো আমরা এই মাজারে কিছু উন্নয়ন কাজ করতে চাই, এই কারণে প্রতিদিনই এখানে প্রচুর সংখ্যক ভক্তনুরাগীরা আসেন। তো তাদের আসলে নিরাপত্তা এবং তাদের অসীম ব্যবহার এবং গাড়ি পার্কিং থেকে শুরু করে নানান বিষয়, এবং এখানে 3টি প্রতিষ্ঠান আছে মূলত মাজার এবং মসজিদ এবং মাদ্রাসা। তো এই 3টি প্রতিষ্ঠানকে সমন্বয় করে আমরা এখানে একটি মাস্টার প্ল্যান করতে যাচ্ছি, যাতে করে এই আগত দর্শনার্থী যারা আছেন ভক্তনুরাগীরা তাদের যে নানাবিধ সুযোগ সুবিধাগুলি আছে সেগুলো নিশ্চিত হয়। একই সাথে এই মাদ্রাসাটি যেন একটা বিশ্বময় মাদ্রাসা হয় এবং যে মসজিদটি আছে এই মসজিদটি যেন একটা বিশ্বময় মসজিদ হয়, এবং একই সাথে হয়তো সাধারণতুল্লাহ ব্যবহৃত জিনিসপত্র যেগুলো আছে সেগুলো একটি মিউজিয়াম করা হয়। আমাদের পরিকল্পনা হয় এখানে একটি ভালো মানের লাইব্রেরি তৈরি করা এবং এখানে পার্কিং ব্যবস্থা করা, এবং একই সাথে এখানে এমন একটি গবেষণা তৈরি করা যাতে করে আমাদের সাধারণতুল্লাহ যে ইসলাম প্রচারের জন্য এখানে আসছিলেন সেইটি যেন কার্যক্রম আরও এক্সপ্রাইট হয় বা আরও বৃদ্ধি পায়। একই সাথে এটাকে নান্দনিক হয়। তো এই জন্যই আমরা মূলত একটা মেগা প্ল্যান বা একটা মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে এই প্ল্যানটা করলে ভবিষ্যতে এটা খুব সুন্দর একটা স্থাপনা করতে হবে, এবং একই সাথে যেহেতু সাধারণত আলার মাজার এখানে আসলে একটা আমাদের আবেগের জায়গা, মনে করি সেই আবেগটাকে আমরা মূল্য দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে মাজারে আসলে দীর্ঘদিন মাজারে যে আয় হয় ব্যয় হয় এইটা হিসাবটা রাখা হয়নি বা রাখা হতো না। আমরা এখন উদ্যোগ নিয়েছি এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ যেহেতু এটা আসলে পাবলিকের দান বা নজরানা, এটা অবশ্যই হিসাব রাখতে হবে কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো। এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে এটা নিরাপত্তা বিধানের পাশাপাশি এখানে ফেসিলিটিগুলো এনশিওর করার পাশাপাশি ডেভেলপমেন্টের পাশাপাশি অবশ্যই আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে। আমরা এটা নিয়ে তোমাদের মিটিং করেছি, আমরা আশা করছি এটা সবাই মিলে এই কাজটা আমরা করতে পারবো, এবং এই কাজটি করতে পারলে মনে করি এটা একটা উল্লেখযোগ্য কাজ হবে। আমাদের সরকারের কাছে বিস্তরণ করলে অবশ্যই সেটা বাস্তবায়িত হবে। ইতিমধ্যে সরকার এখানে দুটো প্রকল্প চলছে, সেটি সময় বাস্তবায়ন হচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প হবে। ইতিমধ্যে আমাদের সিলেট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেওয়া হয়েছে। আমরা আশা করছি সবাই মিলে এই কাজটা করলে ইনশাল্লাহ এই মাজার একটা নান্দনিক কমপ্লেক্সে পরিণত হবে এবং